মেনে নেওয়া ভালো, মানিয়ে নেওয়াও ভালো, তবে নিজেকে বিলিয়ে দেওয়া ভালো নয়। জীবন থাকলে সমস্যা থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। ছোটবেলায় চোখ বন্ধ করে সবাইকে চিনে নিতাম, বড় হয়ে চোখ খুলেও পারি না। ধৈর্যশীলরা সর্বদা জিতে যায়, সেটা দুনিয়া হোক বা পরকাল, দুই জায়গাতেই। পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা। নাটক দেখে কান্না করি, আর বাস্তবতা দেখে হাসি। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো খুব কষ্ট হয়। ভিতরটা ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটা অনেক মজবুত হয়। যে আপনার করা বিরক্তগুলো কখনোই মিস করে না, তারে বরং শুধু শুধু বিরক্ত করা ছেড়ে দিন। মা ছাড়া কেউ বুঝলো না কোনটা রাগ, কোনটা অভিনয়, কোনটা ভালোবাসা, আর কোনটা জেদ। মনের দিক থেকে আমি খুব ভালো, কিন্তু আমার মুখের ভাষা নির্ভর করছে আপনার ব্যবহারের ওপর। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন। বইকে ভালোবাসা মানুষগুলো বৃদ্ধ বয়সেও একা থাকে না, কারণ পরিজনরা ছেড়ে গেলেও বই তাদের ছেড়ে যায় না। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপ খুব সহজেই পাওয়া যায়। রক্তের সম্পর্ক যদি সব হতো, তাহলে ডাস্টবিনে কখনো সদ্যজাত পাওয়া যেত না। রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে, আর সম্পর্ক বাঁচে ভালোবাসায়। মেয়েরা তাকেই তার শরীর ছুঁতে দেয়, যে তাকে তার খারাপ সময় ছেড়ে যায়নি, যে তাকে শুধু মন দেখে ভালোবাসে, চেহারা দেখে নয়। অতীত নিয়ে ভাবতে ভাবতেই ভবিষ্যৎ শেষ। হতাশা নয়, জীবনকে ভালোবাসুন। জীবন আপনাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে। একসাথে হাসার মানুষ অনেক পাবেন, কিন্তু আপনার কান্না শুনে কেউ কষ্ট পাবে এমন মানুষ হাতে গোনা। সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না। চোখ কাঁদলে সবাই কাঁদে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। খুব মিস করি তাকে, যে কোনো গুরুত্ব দেয় না আমাকে। খুব মনে পড়ে তাকে, যে সবসময় ভুলে থাকতে চায় আমাকে। খুব ভালোবাসি তাকে, যে বুঝেও বোঝে না আমাকে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করো। কালো হলেও মুখের কাটিং ভালো, এই কথাটির মতো অপমান আর কিছু নেই। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যে ভালোবাসায় ঝগড়ার পরেও কেউ কাউকে ছেড়ে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। আজকাল কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথেই বেশি রাগ হয়। পৃথিবীতে যত কথা আছে, তার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি মতলবের কথায়। কাউকে দুর্বল ভাবা ঠিক নয়, পানি দিয়েও কিন্তু লোহা কাটে। সিংহ হওয়ার চেষ্টা করো, সিংহাসনের চিন্তা করো না। তুমি যেখানে বসবে সেটাকেই সিংহাসন বলা হবে। একটু খাবার পেট পর্যন্ত পৌঁছানোর জন্য রব কি সুন্দর ব্যবস্থা করেছেন। খাবার গরম হলে হাত আমাদের জানিয়ে দেয়, শক্ত হলে দাঁত জানায়, নোনতা বা ঝাল হলে জিভ জানিয়ে দেয়, বাসি বা গন্ধযুক্ত হলে নাক আমাদের জানিয়ে দেয়। শুধু খাবারটা পরিশ্রমের খাবে নাকি বেইমানির, এই নির্ণয়টুকু নিজেকে নিতে হয়। একজন প্রশ্ন করলো, ওজন বেড়ে গেলে কি করতে হবে? সুন্দর উত্তর, শরীরের ওজন বাড়লে ব্যায়াম করো, মনের ওজন বাড়লে ধ্যান করো, আর ধনের ওজন বাড়লে দান করো। পরিশ্রম করলে শরীর খারাপ হতে পারে, ভবিষ্যৎ নয়। আমরা যেটা চাই রব আমাদের সেটা সাথে সাথে দেয় না, কেন জানেন? কারণ রব পাপের সাজাও তখনই দেয় না যখন আমরা পাপ করি। যে সময়টা চলে গেছে সেটা নিয়ে ভেবো না, আর যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না। বর্তমানে সম্পর্ক মানুষের সাথে মানুষের নয়, মানুষের সাথে স্বার্থের হয়। যেখানে স্বার্থ আছে সেখানে সম্পর্কও আছে। স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ। শুধু শান্তি খুঁজুন, কারণ আমাদের প্রয়োজন তো কখনো শেষ হবার নয়। কারোর সাথে যেমন ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, তেমন কেউ আত্মসম্মানে আঘাত করলে তার সাথে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কথা না বলেও থাকতে পারি। সত্যিটা হলো এটাই যে সুখের ভাগিদার সবাই হতে চায়, কিন্তু দুঃখ কষ্ট পাপের ভাগিদার কেউ হতে চায় না। যাদেরকে আপন ভেবে বিশ্বাস করে জায়গা দিবেন, দিন শেষে তারাই সবচেয়ে বড় ক্ষতিটা করবে। নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকে দিতে নেই, দিন শেষে তারাই আপনাকে শেষরা প্রমাণ করে যাবে। যে যতটুকু ডিজার্ভ করে তাকে ঠিক ততটুকুই দিন, হোক সেটা সম্মান
ভালোবাসা কিংবা ঘৃণা। নিজেকে কখনো দুর্বল মনে করবেন না, অন্যের কথায় কান দিবেন না। চুপচাপ থাকা মেয়েগুলোই ভয়ঙ্কর হয়ে থাকে, আর বেশি কথা বলা চঞ্চল মেয়েগুলোর মন ভালো থাকে, কারণ তারা ঝগড়া করতে জানে কিন্তু অভিনয় করতে জানে না। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হতে পারে। সম্পর্কে থাকলেও অনেকে আপন হতে পারে না, কারণ আপন ভাবাও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকে না। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেয়া যায়, তবে মানুষের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করা যায় না। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই? একজনকে ছেড়ে অপরজনকে অনেকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই। নিজের বেলায় কষ্ট, অন্যের বেলায় গল্প। স্বার্থপর এই শহরে সবাই খোঁজে নিজের স্বার্থ। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো দিনও ফিরে আসে না। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় তার ক্ষমতা ও বিশ্বাসঘাতকতাকে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটা ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। মায়া, পিছুটান আর একাকিত্বতা একটা মানুষকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। নিম পাতা চিনি মেশালেও তেতোই থাকে, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যত ভালো আচরণই করো না কেন, তোমাকে তারা ভালো বলতে কৃপণতা করবেই। আমরা যাদের আপন ভেবে বলি প্রিয়জন, তাদের কাছেই মূল্য আমাদের যতক্ষণ প্রয়োজন। মনে রাখবে, পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। ভিতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় যেন আছি আমি সুখে। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজে ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। সময় হলে মানুষ সব বুঝে নেয়, শিখে নেয় নতুন স্বপ্ন বুনে বেঁচে থাকা। অপেক্ষা শুধু সঠিক সময়ে। মানুষের সাথে বেশি মিশলেই বিপদ। আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন, কারণ সব দেখতে তো মানুষের মতোই। নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা। যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয়। যত খারাপ সময় জীবনে আসবে, তত বেশি মানুষ চেনার ক্ষমতা অর্জন হবে। জীবনে কিছু এমনও সময় আসে, নিজেকে নিজের সহযোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। পৃথিবীতে কালো রং আছে বলেই সাদার এত কদর। এক একটি নিঃশ্বাসের সাথে মিশে থাকা মানুষটি একদিন দীর্ঘশ্বাসের কারণ হয়ে ওঠে। সময় মানুষকে সবকিছু ভুলিয়ে দেয়, আবার নতুন করে বাঁচতেও শেখায়। ধনীর রাগ বেশি, গরিবের ক্ষুধা বেশি, আর মধ্যবিত্তের স্বপ্ন বেশি। মন তুষ্ট না থাকলে শান্তির খোঁজে পুরো পৃথিবী ঘুরলেও কেবল অশান্তি মিলবে। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। জীবন তো মোমবাতি নয়, তবু কেন নিভে যায়? মনটা তো আয়না নয়, তবু কেন ভেঙে যায়? স্বপ্নগুলো তো পাখি নয়, তবু কেন উড়ে যায়? আর মানুষ তো আবহাওয়া নয়, তবু কেন সময়ের সাথে বদলে যায়? মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। হৃদয় মানুষের পুরে, তবে অনুভূতি কবু পুড়ে না। মানুষ ছেড়ে দূরে গেলেও স্মৃতিরা পিছু ছাড়ে না। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায়, তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। সব কিছু নিয়ে খেলো, কিন্তু কারোর জীবন, মন আর মান সম্মান নিয়ে কখনো খেলো না। যা তুমি অন্যকে দেবে, তাই তুমি ফেরত পাবে। সেটা সম্মান হোক বা ধোঁকাই হোক। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন? যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো। এমন মেয়ে যেখানেই পাবেন, সাথে সাথে বিয়ে করে নিন। নাম্বার 1, যার ধন সম্পদ আছে। নাম্বার 2, যার বংশমর্যাদা আছে।
নাম্বার 3 যার সৌন্দর্য আছে, নাম্বার 4 যার দিনদারি আছে। দুনিয়ার লেনাদেনা দুনিয়াতে শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাবো না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলে বুঝে পাওয়া যায় না। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। পরিবার কত ধনী বা গরিব সেটা বড় কথা নয়, তুমি কতটা সুখী, জীবন কতটুকু উপভোগ করছো সেটাই বড় ব্যাপার। যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়ে জড়াবো? মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। এই পৃথিবীতে কেউ শুদ্ধ নির্ভুল নয়। যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন। তাই বিচার কম করুন, মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন। স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল। যার আগে বলে গেল, জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না। 2 দিন পরে রাগ পড়ে যাওয়ার পর স্বামী ফোন করলো স্ত্রীকে, বলল, আমারই ভুল, মাফ করে দাও, আর এরকম কখনো হবে না, কথা দিচ্ছি, তুমি চলে এসো। স্ত্রী বলল, তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে? স্বামী বলল, হ্যাঁ আছে। স্ত্রী বলল, গ্লাসটা হাতে নাও। হাতে নিলাম। এবার স্ত্রী বলল, গ্লাসটা জোরে মাটিতে আছড়ে মারো। স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করলো। স্ত্রী এবার বলল, এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের 1000টা টুকরো ইচ্ছে থাকলেও কি তুমি জোড়া দিতে পারবে? স্বামী বলল, না, জুড়তে কখনই পারবো না, কারণ গ্লাসটা তো ভাঙেইনি, প্লাস্টিকের গ্লাস ছিল তো। স্ত্রী বলল, অসভ্য ছোট লোক, তোমায় আর মানুষ করতে পারলাম না। রাতে অফিস শেষ করে এখানে এসো, বাড়ি যাব। কিছু সম্পর্ক এমনই, একজন দূরে যেতে চাইলেও অন্যজন যেতে দেয় না। বেঁচে থাকুক ভালোবাসা। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন, আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নাই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজাটাই না লাগান, তবে সেই রাজপ্রাসাদ আর কুড়ে ঘরের মধ্যে তফাৎ থাকে কোথায়? ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোট প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন, জীবন সুন্দর হবে।